আসসালামু আলাইকুম গায়ে পড়ে ঝগড়া রাজনীতিতে এটা কিন্তু ঠিক নয়। রাজনীতি করবে সাবলীলভাবে জনগণের আস্থা অর্জনের কৌশল হিসেবে। কিন্তু এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি গায়ে পড়ে ঝগড়া বাজাচ্ছে। তিনি এমন এক ব্যক্তির সাথে রাজনীতি করতে যাচ্ছেন যিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং বৃহত্তর ঢাকার অত্যন্ত জনপ্রিয় এবং ত্যাগী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে যার নিবেদিত অংশগ্রহণ, যার রাজনৈতিক অর্জন, যার পারিবারিক ঐতিহ্য, যার অর্থনৈতিক অবস্থা, সব মিলিয়ে বাংলাদেশের জন্য তিনি একজন মহৎ ব্যক্তি বটে। তিনি রাজনীতিবিদ হিসেবে অনেক খ্যাতি অর্জন করেছেন, কিন্তু তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে এনসিপি তথা জামাত ইসলাম জোট দুটাই যেতে চাই। যদিও বা এটা এই নির্বাচনকে আমরা যদিও বা সাংবিধানিক গণতান্ত্রিক বলি, এখানে আরও বহু রাজনৈতিক দল আইনগত কারণে অংশগ্রহণ করতে পারছে না। সেই সুযোগটা কাজে লাগাতে চাই একটি দেশবিরোধী অসাধু চক্র। এই যারা জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছিলেন, তারা আবার এই অসাধু চক্রের হাতে তারা নিমজ্জিত হয়েছে। তাদের এই অপরাজনীতির শিকার হচ্ছেন তারা। অত্যন্ত দুঃখ লাগে যখন জুলাই গণঅভ্যুত্থানের যুদ্ধরা ভুল পথে পা বাড়ায়। তারা দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য কাজ করে, তারা গায়ে পড়ে ঝগড়া করে, তারা শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে শ্রদ্ধা না করে, তারা যেন তেন বক্তব্য রাখেন, হাস্যাস্পদ বক্তব্য রাখেন। তারা জনগণের হাস্যরসের খোরাক খাচ্ছেন। এটা আমাদের অত্যন্ত দুঃখ লাগে। জুলাই গণঅভ্যুত্থানের একটা আদর্শ ছিল, সেই আদর্শকে তারা ধারণ করবে, এটাই স্বাভাবিক হওয়া উচিত ছিল। কিন্তু তারা সেটা না করে তারা একটা এমন এক প্রেক্ষাপট তারা সৃষ্টি করেছেন, যার কারণে ভবিষ্যৎ রাজনীতিতে তাদের অবস্থান কী হবে জানি না। হতে পারে তারা ইতিহাস থেকে মুছেও যেতে পারে, ইতিহাস অন্যরকম লিখতেও পারে। এই জন্য বলি কি, সঠিক পথে সুন্দর পথে সবাই মিলেমিশে